আছে অথচ কেউ তারে বাঁচাইতে আইলো না, কারণ আমার বোনটা দর্শিতা ধর্ষণ হইছে। এই জন্য এই গ্রামের প্রত্যেকটা মানুষ বুঝবো, অবশ্যই বুঝবো। যখন তাগো পরিবারে ধর্ষণ হইব তখন বুঝবো, তার আগে কেউ বুঝবো না। আমার কলিজাটা পাইরা যাইতেছে রে বোন, আমি তোরে বাঁচাইতে পারলাম। আমি তো লাস্টে কথা দিলাম বোন, আমি তোর বিচার করুম, নিজে করুম। এই গ্রাম থাইকা ওই চেয়ারম্যানটা আমি বিতাড়িত করুম, যে চেয়ারম্যানের জন্য আমার গ্রামের এত ক্ষতি হইতেছে। আমি তোরে কথা দিলাম, আমি তোরে কথা দিলাম, আমি এক হাতি এই সমাজের হাতিয়ে উঠুম, এই দেশের হাতিয়ে উঠুম। শুধু বইনের জন্য আমি কথা দিলাম। তোর কান্না দেখে না আমার খুব মায়া হইতেছে। এইখানে কিন্তু আমার কোনো দোষ আছে না, দোষটা কিন্তু তোমারই। তুমি রাতে বাইরে বাইরেছো, তাই আমার হাতে পড়ে গেছে। আচ্ছা, তোর পরিবার কি তোরে কয় নাই যে এত রাতে বাইরে বাইরেছ না, আস না তাইব? কেমন বক মতো যে তোরে সাবধান করলো না? সাবধান করলে তো আমারে ভয় পাইতি আর বাইরে বাইর হইতি না, আর তোর এই অবস্থাও হতো না। ছোটবেলায় আমার মা আমারে ভয় দেখায় কইতো, বাজান তাড়াতাড়ি ঘুমায়া যা, নয়তো বাঘ আইব। আমিও ভয়ে ঘুমায়া যাইতাম, বাঘ আর আইতো না। আরে এই গ্রামের বাঘ তো আমি হাসনাত। তোর বাপ মায় যদি তোর এই কথাটা কইতো, আমার মায়ের মতো ভয় দেখাইতো, তাইলে আর তুই বাইরে বাইরে হইতি না, আর আমার হাতে ধর্ষণও হইতি না। আমার আবার একটা নীতি আছে, আমার মায়ের গল্পে বলা সেই বাঘের মতো। কেউ যদি আমার ভয় পেয়ে তা পালন করে, আমি আর তারে আক্রমণ করি না। আচ্ছা শোন, তোর আমার খুব ভালো লাগছে, কইরা মজা পাইছি। ওই পরে আমার ভালো লাগছে, কইরা মজা পাইছি। আর এক লোন লাগবো। আমি সামনে যে ট্রেনটা চালাই যেতেছি, তোরা সামনে লয়ে আয়। আমার মায়ের আর এত কষ্ট কেন তুমি দিলা? তুই কেন বাইরে গেলি রে মা? কেন বাইরে আর দর্শন রইলি? আমি এক অসহায় গরিব বাবা, আমি আইন আদালত থানা কোর্ট কাছারি, আমার কথা তো কেউ শুনবো না রে মা, আমার কথা কেউ শুনবো না। হে আল্লাহ, আমার কে সাহায্য করবো? কে করবো সাহায্য? আল্লাহ, আপনারা কেউ সাহায্য করবো না চাচা, আপনারা কেউ সাহায্য করবো না। ওর বোন দর্শন হয়েছে, ওর মা দর্শন হয়েছে, ওর আত্মীয় স্বজন দর্শন হয়েছে, ও কারো কেউ দর্শন হয়নি। এর লাগে কেউ সাহায্য করবো না। আমার বোনটা যখন দর্শন হয়, আশেপাশে কোনো মানুষ সাহায্য করে নাই, কেউ সাহায্য করে নাই। শেষমেশ আমার বোনটা বইটা গেল, আজকে আপনার মেয়ে দর্শন হয়েছে। আপনার পাশে কেউ থাকবো না। কিরে ভাই, থাকবি না তোরা? কেন থাকবি না? কি সমস্যা তোকে আমারে ক? আমার বোন দর্শন হইছে, চাচার ভাইয়া দর্শন হইছে, কালকে তো তোর বোন দর্শন হইতে পারে, তোর মা দর্শন হইতে পারে, তোর আত্মীয় স্বজন দর্শন হইতে পারে। তখন কি হইব? হ্যাঁ, তখন কি হইব? কিছু না, আমি একটা কথা কই ভাই, আমি হাত জোর করে কইতেছি, তোরা আমার কথা শোন, আমার কথাটা শোন ভাই। আমি সবার ভালো লাগে কইতেছি, আমরা সবাই মিলে একটা দল হই, দল হইয়া ওই স্বৈরাচারের পতন করি। আর যদি না হয় না, তাহলে বিশ্বাস কর, আমাকে গ্রামের কোনো নারী নিরাপদ থাকবো না। এই গ্রামটা তোর চিন্তা গ্রাম হইব। আমাকে লোকে এক হ, এই বাবার পাশে থাক, আমার পাশে থাক, এই গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে থাক। আমাকে লোকে থাকবি না তোরা? কিরে ভাই, শুনে যা, এই
থাকবি না তোরা, কেউ থাকবি না, কারণ তোকে বোন মা আত্মীয় স্বজন কেউ দর্শন হয় নাই, কেউ না। চাচা, আপনারা আমি কইছিলাম না একটা মানুষের কথা শুনবো না, শুনতেছে কেউ শুনতেছে না। তাই কই কি আপনি আমি দুইজন মিলা আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাবো, গিয়ে তা করে বুঝাবো যে আজ নয় কাল, কাল নয় পরশু আপনাকে পরিবারে কোনো একটা মাইয়া ধর্ষণ হইতে পারে। আমার বিশ্বাস জনগণ যদি ওই জব্বর চেয়ারম্যানের বিরুদ্ধে যায় তাহলে ওই জব্বর চেয়ারম্যান গতি নিয়ে টানাটানি শুরু হয়ে যাইব। ও আমাকে গ্রামে থাকতে পারবো না, এই দেশে থাকতে পারবো না। আপনি থাকবেন না চাচা, আমি কথা দিতেছি, কেউ পাশে থাকুক আর না থাকুক, আমি থাকুক, এই যুদ্ধে আমি থাকুক। আপনি শুধু একটু আপনিও থাকবেন না। আপনি ভয় করতেছেন, আপনি ভয় করতেছেন। আজকে আপনার মাইয়া ধর্ষণ হয়েছে, কালকে সুতরে মাইরা ফেলে এই ভয়ে, এই ভয় নাকি? আমার বোনটা মইরা গেল, আপনার মাইয়াটা ধর্ষণ হইল, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে অন্যায় অবিচার হইতেছে। এর প্রতিবাদ করে তোলা দরকার না? কেউ নাই, আমি তো আছি। আপনি আমার দেখে এত সাহস করতে পারেন নাকি? আপনি সাহস করতেছেন না, ঠিক আছে, ঠিক আছে, কারো প্রতিবাদ করার দরকার নাই। আমি একাই আমার বোনের জন্য প্রতিবাদ করুম, আমি একাই যুদ্ধ করুম, আমি যুদ্ধ করুম। আমি আছি আপনার পাশে। না মা, না মা, তুই এটা কি কইতেছিস মা? চেয়ারম্যান ভালো মানুষ না মা, চেয়ারম্যানের সামনে খাড়াইতে গেলে আমাকে ঘর বাড়ি ছাড়া করে দেশের তে বাগাই দেবো, আমাকে মাইরা হলাইবো মা, কখনো এই রাজি হইস না মা। চেয়ারম্যান কিন্তু লোক ভালো না মা। আমার নিয়ে তোমার কোথাও যাইতে হইব না আব্বা। আমি চাই না আমার মতো এই গ্রামের আর কোনো মাইয়া ধর্ষণ হোক, তোমার মতো বাপ কোলহারা হোক। আমি চাই ধর্ষণের বিচার হোক। ভাইজান, আমি আপনার পাশে আছি। আপনি আপনি যা করবেন আমি তাই করব। ওই স্বৈরাচার পতন করতে আমারে কি করতে হবে আপনি কন, আমি তাই করুন। বোন, তুমি শুধু আমার পাশে থাকো, আমরা সবাই মিলে গ্রামের প্রত্যেকটা মানুষকে বুঝাবো। প্রত্যেকটা মানুষ যদি বোঝে না, বিশ্বাস করো এই গ্রামে আর একটা ধর্ষণ হইব না। আর তোমার ধর্ষণের বিচারটা আমি করুম, আমার বোনের ধর্ষণের বিচার করুম। আমরা সবাই মিলা প্রতিবাদ করে তুলুম। জনগণের শক্তি, জনগণের বল, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আমি রাজি আছি। আজিজ, তুমি কি আমার কথা তোমার মাইয়ার কিছু বলো নাই? তোমার মাইয়ার কত বড় সাহস, সে আমার বিরুদ্ধে হাদিরে নিয়ে ষড়যন্ত্র করে, সে আমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। আমি যখন দাঁড়াই ওখানে ভূমিকম্প করে না। আমার সম্পর্কে একটু বলো নাই? আজিজ, কান খুললে একটা কথা শুনে রাখো, তোমার মাইয়া তো রেপ পিছে রাইতে দেয় না। আর যদি আমার বিরুদ্ধে লড়ালড়ি যদি না থামায় তাহলে দিনের বেলায় রেপ হইবে। আর তোমার মাইয়ার নগ্ন শরীরটা সারা দুনিয়ার মানুষ দেখবো, ফেসবুক, টুইটার, ইউটিউবে এগুলি গেলে তখন কি করবা? চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইতেছেন? চেয়ারম্যান সাহেব, আমার মাইয়াটা ছোট, ওই বুঝতে পারে না, আমি ওর বাপ বাইসে আছি, আমি ওরে বুঝামু। আল্লাহর রাস্তায় আপনি আমার মাইয়ারে, আল্লাহর রাস্তায় আপনি আমার মাইয়ারে আর আমারে মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে পড়ে আমার মাফ করে দেন। এই কথাগুলি আমারে না কয়া তোমার মাইয়ারে কও। চেয়ারম্যান, আপনি নাকি আমারে ডাকছেন? এই, তুই কি ভুলে গেছস? তোর বোন মরছে ধর্ষণের লজ্জায়, আর তুই যদি আমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে চাস, এই গ্রাম থেকে আমার সরাইতে চাস, তুই মরবি যন্ত্রণায়। আরে আমি জব্বর চেয়ারম্যান। আপনি আমারে মরণের ভয় দেখাইতেছেন, আমি তো অনেক আগে মরে গেছি। আমার বোনটা যেদিন ধর্ষণ হয়েছে সেই দিন আমি মরে গেছি। আমার বোন মারা যাওয়ার লগে লগে আমিও মরে গেছি। আপনি মরা মানুষকে কি মারবেন? কি মারবেন আমারে কোন? আপনি কি ভাবছেন? হ্যাঁ,
আমি সে অসহায় ভাইটা আছি? আমি আর অসহায় ভাইটা নাই। আমি এখন ক্ষুধার্ত বাঘ হয়ে গেছি, বাঘ। যে কোনো মুহূর্তে আপনারা থাবা দিয়ে খাই ফেলতে পারবেন। হ্যাঁ, আপনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে। যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি এক হাতেই আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুম। কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আপনার আমি ধ্বংস করে ফেলুম। কথাটা মনে রাখেন। চেয়ারম্যান সাহেব, শিকারটা অনেক ছোট হয়ে গেছে। আপনি জানেন বাঘরা সব সময় বড় শিকার করে, আর আমার বড় শিকার দরকার। আপনারে দেখা আমার লোভ হয়ে গেছে। মনে রাখেন, পরবর্তী শিকার আপনি হইতে পারেন। চাচা, আসেন। আরে তুই যে আমারে ধমকি দে, তোর ওজন কতটুকু তুই একবার হিসাব করে দেখছ? হ্যাঁ, পাল্লায় ওজন করে দেখিস আমার এক আঙ্গুলের সমান তোর ওজন নাই। আমি নিঃশ্বাস ছাড়লে টর্নেডো শুরু হয়ে যায়। আমার ধমকি দেস। ঠিক আছে, আমি রেখে দিব। কিরে, ডিমের উপরে এত অত্যাচার কে? 3টা ডিম। বাড়িতে মেহমান ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আর পাল্টালে না, হ্যাঁ? তা সবজি আমার খুব পছন্দের। লও, এটাও আমার খুব পছন্দের। আর একটা নিবা? না না, খাও। তোমার এই জন্য ডাকি নাই। তোমারে ডাকছি ওই যে হাদি নামে একটা পোলা আছে না, ওরে একটু থানায় নিয়া বাটাম দিতে হইব। আপনি আবার ওই পোলার পিছনে লাগছেন কে? আরে আমি ওর পিছনে লাগি, আমার ছেলে ওর বোনের পিছনে লাগছে। আর যে মারিয়া না কি জানি আছে না, ওইটারে দুইটারেই র্যাপ করে দিচ্ছে, বুঝছ? এখন এই হাদি ওগুলো নিয়ে একত্র হইয়া প্রতিরোধ করার চেষ্টা করতেছে। আমি চাই ও যাতে এরকম কোনো কিছু করতে না পারে, ওর একটু ধরে থানায় নিয়ে পাঠান দাও। আপনার পোলা লুইসা আছে, ওরে বলবেন একটু লুইসামিটা কমাইতে, বাকিটা আমি দেখতেছি। আর ওই যে ওরে দেখছেন, ওর বউ প্রেগনেন্ট, বুঝছেন? 50,000 টাকা দিয়েন, ওটা আমি দেখতেছি। এডি নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এই ছোটখাটো মামলা এডি আমি ফিনিশ করে দিব, মানে সমস্যা নেই। তুমি মিয়া পরিবর্তন হইলে না, ঠিক আছে? ওরে 50,000, তোমার দিয়ে দিব 50,000, কিন্তু আমার কাজটা যেভাবে করতে গেছি তার থেকে যেন একটু ভালো হয়, ঠিক আছে? আমি তো আপনি ঋণ আইনের পোশাক তো শুধু এমনি করছি, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। ওই হাদি খাবারটা শেষ করে যাবো, তুলে নিয়ে চলে আসবো। খাও খাও। আরেকটা ডিম দাও। ডিমটা লবণ বেশি দিতে হবে। কেডা? আমার বাড়িতে পুলিশ
স্যার মানে আপনি কেন আইছেন? স্যার ডাকে আসেন। স্যার আমাগো বাড়িতে কি হইছে? কোনো সমস্যা? তোমারে নিয়ে যেতে আসছি। আমারে নিয়ে যেতে আইছেন? আমি কি করছি? আমি তো কোনো অপরাধ করি নাই। আরে আজব, নিয়ে যেতে আসলে কি আবার কোনো কারণ লাগে না? আচ্ছা, কারণ যেহেতু বলছো, তোমার যে বউ তারা তো ধর্ষণ করা হয়েছে, তাই না? হ্যাঁ। তোমার বোনকে যখন ধর্ষণ করা হয়েছিল, প্রথমে তো ছুটাছুটির জন্য অনেক চেষ্টা করছে। যখন আর কি ওই হয়ে গেছে আর কি, তখন কি তোমার বোন সাইডে সব কিছু দিছিল? তোমার এরকম কিছু বলছে? আচ্ছা, ওরা যখন ওর সাথে কিছু করছিল তখন কি সেফটি নিয়ে করছিল নাকি সেফটি ছাড়া? এই পুলিশ, মুখ সামলায় কথা কইবেন। আমি আপনার মাইরে ফেলবো, আমার বন্ডে উল্টা পাল্টা কথা কইবেন না। কই দিলাম। কইছিলেন না একটু আগে কিসের জন্য ধরে নিয়ে যাইতে আসছি? অন ডিউটি পুলিশের পোশাকে হাত, এর চেয়ে বড় ক্রাইম তো আর হয় না। সাহস কেমন হয় তুই পুলিশের গায়ে হাত দিছ? তোর সাহস কেমন? হ্যাঁ, এই মার্ডার নেই। কোনে গেছেন ওনারে? আচ্ছা, আপনার এখান কইতে যাব? আপনি কি পুলিশের বড় কর্মকর্তা নাকি যে আমি আপনারে বলতে যাব যে কারে ধরে নিয়ে যেতেছি? বলতে তো আপনাকে হবেই। একজন নিরাপরাধ মানুষকে আপনি এভাবে নিয়ে যাবেন, আর আমরা কি গ্রামবাসীরা তাকিয়ে তাকিয়ে দেখবো? আর আমি বেঁচে থাকতে উনাকে কেউ নিয়ে যাবে, সেটা তো আমি হতে দিব না। ওনার অপরাধটা কি জানতে পারি? অন ডিউটি চলাকালীন অবস্থায় পুলিশের গায়ে হাত, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আমি যতটুকু জানি উনি যাই না শুনা কারো গায়ে হাত দেয় না। আপনি নিশ্চয়ই ওনারে এমন কিছু কইছেন যে রাইগা গিয়ে আপনার গায়ে হাত দিছে। প্রমাণ আছে? ফোনটা দেখি। দেন, ফোন দেন। কারো ভিডিও, কারো পারমিশন ছাড়া তোলা উচিত না। দেন। প্রমাণ যা দেখার তো আমি আপনাকে দেখাইলাম, কিন্তু আমার ফোন আমি আপনাকে দিব না। এই ভিডিওটা যদি আমি আপনার উপরের কর্মকর্তারে দেখাই, তখন কি আপনার এই গায়ের পোশাকটা আপনার লগে থাকবো? হ্যাঁ, আপনি অহেতুক একটা মানুষের গায়ে হাত দিবেন, আবার কিছু কইতে গেলে অনেক কথা শুনাইবেন। নিজেরে কি মনে করেন আপনারা? হ্যাঁ, পুলিশ অফিসার হয়েছে দেখে কি যা ইচ্ছা তাই করবেন, আর আমরা গ্রামবাসীরা মুখ বুঝে সহ্য করবো? এটা হইতে দেওয়া যাইবে না। আচ্ছা, ঠিক আছে, ওই বড় কর্মকর্তা পর্যন্ত যাওয়ার বিষয়টা দরকার নেই। রুবেল, জি স্যার। ছাড়ো, চলো। বোন, তুমি সময় মতো না এলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত। আমি তো আপনারে সেই দিনই কইছি, আর কেউ আপনার পাশে না থাকলেও আমি আপনার পাশে থাকবো। তোমারে অসংখ্য ধন্যবাদ বোন, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হইতেছে আমি আর বেশি সময় পাবো না। সবকিছু আমাকে বাইরে চলে যেতেছে। পুলিশ যাইতেছে আমাদের ধরতে, এদিকে চেয়ারম্যানের কোনো সমস্যা হইতেছে না। সব মিলে একটা হজবরল অবস্থা। এই জন্য কইতেছি কি, যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা নিয়ে আমাকে অ্যাকশন নেওয়া দরকার। আর এটার জন্য আমাকে অনেক পরামর্শ করার দরকার। আমি চাই তুমি আমি মিলা পরামর্শ কইরা প্রত্যেকটা মানুষকে বুঝাবো এটা একটা সমাধান দরকার। হবে যান, আপনি ঠিকই কইছেন। কালকে এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বুঝাইতে হইব, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করার কথা কইতে হইব। হ্যাঁ, এইটা করলে খুব ভালো হয়। তাহলে আমি তোমার বাড়িতে রাইখে দিয়ে আসি। আসো, শোনো এখন এলো হ্যাং খায়া বই রুসুকা, যে কাজের কথা কইয়া পাঠাইছিলাম ওইটা কি হয়েছে? এই মামুন, আরে বাপ রে বাপ, ওটা কি ভাইয়া? মনে হয় বোম্বাই মরি। একটু লেগে আমার ভাষা দিতে দিয়েছিল, আমার চাকরি নেটা নেটানো হয়ে যেতেছে। গেছিলাম হাজির কাছে, ওরে তো খাসায় বন্দি করে শুধু নিয়ে আসুন, ওমন ডেমি মেয়ে আসুন। আইসা কি ভুলভাল ভিডিও করলো, পুলিশ রে ব্ল্যাকমেল করে মানা যায়? আচ্ছা, এই মেয়েটা কি যে কি যেন কইছিলেন না, মারিয়া মারিয়া, ওই যে
আপনার পোলারে আদর করছিল আর কি। এটা কি ওটা? ঠিক ধরছো। ও, তাইলে তো আপনার জীবন পুরো নরক হয়ে গেছে। মানে আরে অবশ্যই আমি যে পরিমাণের প্রতিবাদ দেখছি, আমার মনে হয় না আপনার গদি থেকে নামানোর আগ পর্যন্ত ওরা থামবো। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এত চিন্তা করতেছেন কে? এই বয়সে এত চিন্তা করলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবো, অসুস্থতা বাড়বো। আমি আছি না, আমি দেখতেছি পুরো বিষয়। দেখি ওই মেয়ের যদি আমি পাই, দেখেন নাকি ডটটা ঢুকায়, তারপর নিজে থেকে প্রতিবাদের ভূত মাথা থেকে নামাই দিব। একটা কথা বলার ছিল আর কি চেয়ারম্যান সাহেব, একটু লজ্জা লাগতেছে। 20-25 হাজার টাকা কি দেওয়া যায়? একটু চা নাস্তা করতাম আর কি। তোমার নজর খালি পকেটের দিকেই না? পকেটটা উঁচা দেখছো? নাও, যা চাইছো তার থেকে বেশি আছে। চার লগে টাও খায় নিও, আরো যদি লাগে ওর লগে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আমার কাজটা যেন ঠিক মতো হয়। আমি টেনশন নিতে চাই না, আমি মানুষের টেনশন দেই। আমি আপনি কোনো চিন্তা করেন না, টেকার বন্ধু আমার খুব ভালো লাগে। টেকা দিতেন কাম হয়। বললাম কাজটা যেন ঠিক মতো হয়। জি, আপনি কোনো চিন্তা করবেন না। আরে এটা তো আমি চা নাস্তা খাবো, এনে ধর টাকা। হ্যাঁ, কিনা করলাম, তারপরও বিশ্বাস হয় না, খালি পকেটের দিকে তাকায়, বুঝছ? আসলে এই মানুষ যে কয় ইংলিশে বলি মা দিল বাপ হয় না। বোন, বোন, বোন আসো। কই তুমি? একটু আসো না বোন। চাচা, ও চাচা। কে? চাচা আমি হাদি। চাচা বোন কই? আমার বোন কই? বোন? তোমার কেমন বোন? নাকি তোমার আপন বোন? শোনো বাবা, আমার মাই এই ভুল ভাল কয়ে ফেলাইছে। তুমি ওর কথা গোনা ধরো না, মানে আমার বুকটা তুমি খালি করো না। যাও, আমার হয়ে গেছে বাবা। ওই চেয়ারম্যানের লগে লাগতে গেলে আমার বুকটা খালি হবে বাবা। তুমি আমার বুকটা খালি করো না, ওর কথা তুমি ভুলে যাও বাবা। চাচা আপনি এটা কেমন কথা কইতেছেন? আপনার মাইয়া তো আমার কথা দিছিল, আর তাছাড়া তো সাহসী একটা মাইয়া। আপনি এইসব কথা এখন কেন করতেছেন? বাবা, ওই মাইয়া সাহসী ভুলে যাও, আমার মাইয়া সাহসের ব্যাপার ভুলে যাও। ওর মায়ের আমি কথা দিছি, ওরে দেখে শুই না ভালো বড় করে একটা ভালো জায়গায় বিয়ে দেবো। মানিক যে যাওয়ার গেছে বাবা, ভালো জায়গায় বিয়ে দিতে পারবো কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করবো আমার মাইয়ারে ভালো জায়গায় বিয়ে দিতে। আর ওই যে মানিক যা গেছে না, আল্লাহ তার বিচার করবো। বাবা, বাবা তোমার কাছে মাপ চাই। চাচা আপনি কেন বুঝতে পারতেছেন না? আমরা যদি প্রতিবাদ করে না তুলি তাহলে কে করব? আমি আমার বোনের মধ্যে সেই সাহসটা দেখছি, ও পারবো। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমাকে সবাই এই সমাজটারে বাঁচানো উচিত, এই দেশটারে বাঁচানো উচিত। বাবা, তোমার কাছে অনুরোধ করি, তোমার কাছে মাপ চাই, তোমার পায়ে ধরি আরে- বাবা। বাবা তোমার কাছে পায়ে ধরি, আমার চাচা- মায়ের আমার বুকেতে নিও না বাবা। আমি বুঝতে পারছি আপনি এই যুদ্ধে নামতে চান না, কিন্তু যুদ্ধে তো কাউরে না কাউরে নামতে হয়। এই যুদ্ধটা আমি একাই করব। আপনি অনেক ডরে যাইতেছেন আমি জানি। আপনি চিন্তা করতেছেন আপনার মাইটার কি হইব, আপনার কি হইব। সমস্যা নাই, কাউরে এই যুদ্ধে নামতে হইব না। আমি আপনার করে দেখে একটা স্বপ্ন পাইছিলাম যে আপনি যুদ্ধে নামবেন, আপনার মাইয়াটা যুদ্ধে নামবো, কিন্তু এখন দেখতেছি আপনি এই যুদ্ধ থাইকা পিছপা হইতেছেন। সমস্যা নাই, কখনো কোনোদিন আমারও যদি প্রয়োজন মনে হয়, আপনার দরকার হয়, আমার স্মরণ করেন, আমি চলে আসো। ঠিক আছে বাবা। ভালো থাকেন। হে আল্লাহ, আমি আমার মায়ের প্রতি অবিচার করতেছি। ও হাতির লগে যুদ্ধে নামতে রাজি, কিন্তু আমি বাবা হইয়া মায়ের দেই না। হে আল্লাহ, তুমি এই যুদ্ধে হাতিরে জয় করো। আল্লাহ তুমি জয় করো। আমিন। আল্লাহ আমিন। আমিন।
আরে সাউ এত পেঁচাইতেছস কেন? সেই কয়টারে পারো সবগুলারে খায়া দে, আমি দেখ খেলাম। আই পাস ওই যাইতাছ হরিণ দেখি নিজেই বাঘের সামনে আয়া পড়ছে। দেখতে তো মনে হইতেছে ভালোই মজা পাবো, তো মানে না আমার দেখে খুব শখ। তবে এইভাবে না, অন্যভাবে। আসো। কান্নাকাটি করে লাভ নাই। আপনার পোলার লাশ পুকুর পাড়ের পাশে পাইছি। কে বা কারা কেমনে কি হয়েছে কিছুই যায় না। লাশটা পোস্টমর্টমে নিতে হইব, তাইলে যদি কিছু জানা যায়। এই মামুন, আমার ছেলের খুনিকে যতক্ষণ পর্যন্ত তুই অ্যারেস্ট না করবি ততক্ষণ পর্যন্ত আমার ছেলের লাশ পোস্টমর্টম হবে না। দেখেন, পোস্টমর্টমটা তো করাইতে হবে, এটা তো আইনি নিয়ম। আমি তো আইনের বাইরে যেতে পারবো না। বেশি আইন দেখাবি না, আমার বিলাই আমারই কই মিয়াও। এই জব্বর আইন পয়দা করে, অন্য কারো আইন দেখে না। আমার ছেলের লাশ তখনই পোস্টমর্টম হবে যতক্ষণ না তুই আমার ছেলের খুনিরে লোকাবের ভিতরে ঢুকাবি, ততক্ষণ পোস্টমর্টম হবে না। এটা তো হয় না। না, আমি পোস্টমর্টম ছাড়া কেমনে বুঝবো যে কেমনে কি হয়েছে? আরে তুই না বুঝলেও আমি বুঝি। আমার ছেলেকে হাতি কোন হাতিরে ধরিয়া লোকাবে ঢুকা। আমি পারুম না। হাদিরে যদি আমি কোনো প্রমাণ ছাড়া ধরতে যাই তাহলে সে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আরে তোর চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তোর চাকরি তো আমি এই উপর মহলে তদবির করে টাকা খরচ করে আমার থানায় আনছি। তোর চাকরি থেকে তুই নিজের ইচ্ছে এই তো। আমারে আপনি যে আনছেন না, আপনার কামের জন্য আনছেন, আপনার উপকারের জন্য আনছেন। আমারে আপনার পোষা কুত্তা বানায় রাখছেন। এই বাচ্চা, বুঝতেই যখন পারছস তোরে কুত্তা বানায় রাখছি, তাহলে মাথা নিচু কইরা ঘেউ ঘেউ কর। মাথা উঁচু কইরা ঘেউ ঘেউ কর কেন? আইনের পোশাকে হাত দাস তুই। পুলিশের ইউনিফর্মে হাত দেয় দোষ তো আমার। আমি আমার এই ইউনিফর্মটারে বেচা দিছিলাম তোর কাছে। আমার খুব লজ্জা হচ্ছে, তোর মতো অমানুষের কাছে আমি আমার নিজেরে বেচছি। শোনেন চেয়ারম্যান সাহেব, ওলার মতো লাশ না হইতে চাইলে ভালো হয়। আরে লাশ পোস্টমর্টমের ব্যবস্থা কর। এই! আমার ছেলের খুনি যে পর্যন্ত অ্যারেস্ট না হইব এই পর্যন্ত এখান থেকে লাশ করবে না। আমি চেয়ারম্যান, আইন পয়দা করি, আমার আইনে আমার এলাকা চলে। আমি কারো আইনে চলি না, কথাটা মনে রাখি। এই চেয়ারম্যান, বয়স হয়েছে, পুলিশ চাতাইস না। থানায় নিয়া যখন গরম ডিম দিব না, সহ্য করতে পারবি না। হ্যাঁ, তুই তোর আইন দেখাবি আর আমি আমার দাপট দেখাবো। তোর বড় ডারাকে কিনে আনবো আমি। যা তুই লাশ দিয়া, আমি ও দেখে ছাড়বো। মুরব্বী, বয়স হয়েছে, চিল্লাইলে স্ট্রোক করতে পারে। লাস্ট পোস্ট পাঠাবেন। মামুন, আমার খায়া আমার করে আজকে আমার তুই ধাক্কা মারস, তোরে আমি বান্দরবান পাঠাবো।
আচ্ছা, তুমি যে চেয়ারম্যানটা মারলা, তারপর আবার আমার ফোন দিলা, তুমি তো চাইলে পালাইও যেতে পারো। আমি কেন পালাই নাই জানি স্যার, আমার কাছে মনে হয়েছিল আমি একটা বড় দায়িত্ব নিয়ে আসছিলাম, সেই দায়িত্বটা আজকে শেষ করে ফেলছি। আমি চাইছিলাম স্যার এই স্বৈরাচারটার পতন করতে, কিন্তু পারি নাই, কোনোভাবে পারি নাই। ওর পতন হইতেছিল না, তাই তো আরে আমি দুনিয়া সারা করছি। আমার আজকে খুব ভালো লাগতেছে স্যার, খুব ভালো লাগতেছে। আমার বোন হাবিবার মতো আর কোনো বোন ধর্ষিত হইব না, কোনো বাপ তার মেয়েরে ধর্ষিতা দেখবো না, কোনো মায়ের কোল খালি হইব না, কোনো ভাইয়ের সামনে কোনো বোন ধর্ষণ দেব না। বাবা, আমি তোমার লগে যুদ্ধ সামিল হইতে পারি না বাবা। আমি তোমারে পিছ থেকে দোয়া করছি বাবা। আর তুমি তো জানো বাবা, গরিবের মনোবল সাহস কোনোটাই থাকে না বাবা। আর এই যে মায়েরা দেখতেছো না বাবা, এই মায়েরা তোমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য, সামিল হওয়ার জন্য বহুত চেষ্টা করছে, ঘরে বয়ে ছটপট করছে, দাপড়াইছে, কিন্তু আমি বাপ হইয়া মায়ের মায়া ছাড়তে পারি নাই, মায়ের যাইতে দিই নাই, মায়ের আটকে রাখছি, মায়ের বুঝাইছি। দোহাই তোমার কাছে মাপ চাই বাবা, তুমি আমার মায়েরা রে একটুকু ভুল বুঝো না বাবা, তুমি আমার মায়েরা ভুল বুঝো না বাবা। আমার মায়েরা খুব ভালো, খুব সাহসী, কিন্তু তোমার ভুল বুঝো না বাবা। না চাচা, আমি তো অনেক দোষী ভাবি নাই, আমার নিজের বোনের মতো দেখছি। আমার বোনটা মইরা যাওয়ার পর পরে যখন আমি দেখছি না, আমার কাছে মনে হয় আমার বোনটা পয়সা আছে, ওর মাঝে আছে। আমার বোনের মাঝে যে সাহসটা দেখছিলাম, সেই সাহসটা আমি শুধু ওর মাঝে পাইছি। এই জন্য ওরও আমি বোন ভাইবা ফেলছি, ওর উপর কোনো আমি রাগ হইবান নাই। আমার কারো প্রতি কোনো আপত্তি নাই, কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই। তো স্যার, আপনাকে প্রতি আমার অভিযোগ আছে, অনেক বড় অভিযোগ আছে। আপনারা আইনের লোক, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন, আপনারা চাইলে এই জানোয়ারদের শাস্তি দিতে পারেন, কিন্তু আপনারা দেন না। আর আপনারা দেন না বইলা এই জানোয়াররা দিনের পর দিন এক একটা গ্রাম মহল্লায় আতঙ্ক সৃষ্টি করে, মানুষের ক্ষতি করে না স্যার? আর তাই তো এই আমি হাতি পরে খুন করে ফেলছি। আমি এক হাতি হইয়া প্রত্যেকটা হাতির কথা কইছি, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইছি, কিন্তু আপনার দ্বারার কথা ছিল আইনের লোকের। আপনারা করেন, আপনারা পারতেন তো। আপনাকে প্রতি আমার অনেক অভিযোগ, অনেক। রুবেল, নিয়ে চলো। বন্টি আমার লক্ষ্মী সোনা, থাকতিস তুই বুকে, তোকে ছাড়া কেমনে বাঁচি এই পৃথিবীতে। ও বন্টি আমার লক্ষ্মী সোনা, থাকতিস তুই বুকে, তোকে ছাড়া কেমনে বাঁচি এই পৃথিবীতে। ভাইয়া বলে ডাকতি যখন, থাকতিস তুই কাছে, কি নিয়ে বাঁচবো আমি এই পৃথিবীতে। ও বন্টি আমার, ভাই যে তোরা বড়ই একা। ও বন্টি আমার, ভাই যে তোরা